আমার কথা বলতে হবে আমার ছেলেকে নিয়ে, যে যাকে মেরে ফেলা হয়েছে। আমি জীবনেও ভাবিনি যে আমার ছেলেকে, আমার ছেলের মৃত্যু নিয়ে আমার কথা বলতে হবে। যে জায়গায় আমি মারা যাব, আমার ছেলে আমার লাশ কাঁধে নিয়ে যাবে, সে জায়গায় আমার ছেলের মৃত্যুর কথা আমার বলতে আসতে হয়েছে। এখানে পাশে পুলিশ ফাঁড়ি, রাস্তার অপোজিটে আর সেনাবাহিনী ক্যাম্প, আর আমার সামনে হানিফ স্পিনিং মিলের সুযোগ্য দারোয়ানরা, যারা প্রশিক্ষণ প্রাপ্ত বিভিন্ন জিনিসের বিষয়ে, তারা এখানে উপস্থিত ছিল এবং তারা অবজারভেশন করেছে, তাকিয়ে তাকিয়ে দেখেছে আমার ছেলের মৃত্যু। কয়েকজন দুর্বৃত্ত এসে আমার ছেলেকে মারছে, আর তারা তাকিয়ে তাকিয়ে দেখেছে, কিচ্ছু করেনি। 999 ফোন দেয়নি সাথে সাথে। 5:15 এই ঘটনা, কিন্তু তারা 5:45 মিনিটে 999 ফোন দিয়েছে। আর এই 30 মিনিটে আমার সোনার ছেলে, আমার কোলের ছেলে, আমার শান্ত ছেলেটা একদম এই পৃথিবী থেকে চলে গেছে। আর তারা তাকিয়ে তাকিয়ে দেখেছে। 999 থেকে যখন পুলিশ ফাঁড়িতে বলেছে যে এইখানে একটা হত্যাকাণ্ড হয়েছে, তখন তারপরে পুলিশের কি ভূমিকা এটা তো সবাই জানে। আমি আর এটা নিয়ে কথা বলতে চাই না। বর্তমানে যে পরিস্থিতি, কারণ মায়ের বুক ঠিক থাকবে কিনা এলাকায়, এই যে যারা দাঁড়িয়ে আছে আমার সামনে, তাদের বাচ্চারাও নিরাপদ কিনা তারা বলতে পারবে না। আমার ছেলে তো কোনো কিছুতে ছিল না, কোনো কিছুর সাথে সম্পৃক্ত ছিল না আমার ছেলে। আমার ছেলে একদম নিরীহ মানুষ, সে ছিল গান পাগল মানুষ, বাউল টাইপের মানুষ। তার মধ্যে কোনো রাজনীতি ছিল না, কোনো প্রকারই ছিল না। কিন্তু সে যদি যেখানে অন্যায় দেখতো, অন্যায়ের প্রতিবাদ করত, তার মানে এইটা না কোনো দল বা কোনো কিছুর সে সমর্থন করত, কোন দলের সমর্থক নয় সে। কিন্তু তাকে এইরকম একটা নিরীহ ছেলেকে পথের মাঝে মেরে ফেলে রেখে গেল। আর হানিফ স্পিনিংয়ের দারোয়ানরা হি হি করে হাসলো। আমি যখন জিজ্ঞেস করেছি আপনার নাম কি, বলে আমার নাম রাজ্জাক। আমি তুমি তো ছিলে আমার ছেলের মৃত্যুর সময় দাঁড়ামাতা গেটের সামনে। বলে হ্যাঁ ছিলাম, আমরা অনেক কিছু করেছি, সে আমার জন্য অনেক কিছু করেছে। আপনারা শুনেন সবাই, তারা আমার জন্য অনেক কিছু করেছে। আমার ছেলের মৃত্যু নিশ্চিত করেছে। নিশ্চিত করার পর তারপর তারা পুলিশকে ফোন দিয়েছে। 999 ফোন দেওয়া তো কোনো ব্যাপার না, যে কোনো ছেলে পেলে, ছোট ছোট মানুষ হোক, যা হোক, যেই হোক, সবাই জানে যে 999 ফোন দিলে জরুরি ভিত্তিতে একটা সেবা পাওয়া যায়। কিন্তু সেইটাও তারা ব্যবহার করেনি। এই হানিফ স্পিনিং মিলের লোকজন, এরা আমার ছেলের প্রথম খুনি, তারপর হলো পুলিশ, তারপর হলো পুলিশ প্রশাসন দ্বিতীয় খুনি। আমার ছেলের ব্যাপারে কোন প্রকার তারা পদক্ষেপ নেয়নি। আমার ছেলেকে রাস্তায় ফেলে রেখেছে, কুকুরের মতো রাস্তায় ফেলে রেখেছে। এত সুন্দর ছেলেকে, এত সোনার ছেলেকে রাস্তায় ফেলে রেখেছে। তার 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 মৃতদেহ দেখে মনে হয়নি যে সে মরে গেছে, মনে হয়েছে যে সে শুয়ে আছে। আমার ছেলে শুয়ে আছে এমন মনে হয়েছে। আমার ছেলেটাকে সবাই মেরে ফেলেছে, সবাই মিলে। প্রথম মেরেছে ওই যে যারা এটা মানে কি করেছে। যদি পুলিশ বলে যে এটা ছিনতাইকারী, ছিনতাইকারী মানুষকে ধরে এনে খুন করে। আপনারা দেখেছেন কখনো ছিনতাইকারী মানুষকে ধরে এনে খুন করে? এই গেটের সামনে ধরে এনে আমার ছেলেকে খুন করেছে। তাহলে কি তারা ছিনতাইকারী ছিল? আপনারাই বলেন। তাহলে এটা সঠিক তদন্ত, সঠিক বিচার আমি চাই। আমার ছেলে হারা মা আমি, আমার ছেলের সঠিক বিচার চাই আমি। আমার ছেলে বিচার চাই। আমার ছেলে কেন এত মরতে হলো, কেন মাটিতে লুটে পড়ে মরলো, কেন কেউ দেখলো না, আমি এটা বিচার চাই। আপনারা সবাই আমার সাথে থাকেন। আপনার সন্তানও কালকে আক্রান্ত হতে পারে। আপনি মনে করেন না আমার ছেলে ঘরে আছে, আমার ছেলে ভালো আছে, কেন আপনার ছেলে বের হবে না, চাকরিতে যাবে না আমার ছেলের মতো? তখন আপনাকে কে দিবে এই সুবিধা, কে দিবে এই নিরাপত্তা আপনার ছেলেকে? তখন তো এই আমার ছেলের মতোই কোনো না কোনো কারো ছেলে আবার মরে পড়ে থাকবে। তখন কি করবেন আপনারা? তখন কোথায় যাবেন আপনারা? আমার মতো এইরকম আরেক শিহাবকে হারিয়ে রাস্তায় এসে বলতে হবে যে আমার ছেলেকে মেরে ফেলেছে, আমার ছেলেকে মেরে ফেলেছে, আমাকে বিচার দাও, আমাকে
আমাকে বিচার দাও, এই বিচারের জন্য ঘুরতে হবে। আমি কেন ঘুরবো? আমার ছেলেকে মেরেছে, আমি কেন বিচার চাইবো? আমার কেন বিচার চাইতে হবে? আমার বিচার তো এমনিতেই হয়ে যাওয়ার কথা। পুলিশ পুলিশ তৎক্ষণাৎ সবাইকে গ্রেফতার করেছে। ঠিক আছে, বাবা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এইটা এই কি শেষ? এই কি শেষ? আমার ছেলেকে ধরে এনে এখানে মারলো, তার কি বিচার এখানে? মানে তার কি তার ধরা এখানেই শেষ? অপরাধীদের ধরা এখানেই শেষ? ছিনতাইকারী আমার ছেলের কাছে কি ছিল? 500-600 টাকা আর একটা ভাঙ্গাচোরা মোবাইল ফোন, আর কিচ্ছু না। তাকে ছিনতাইকারী কি নিতে আসবে? তার ছিনতাইকারী তার কাছ থেকে কিছুই না, কিন্তু নিতে এসেছে ছিনতাইকারীরা, প্রাণটা নিতে এসেছে। যেভাবে তাকে হত্যা করা হয়েছে, আমার মনে হয় না পরিকল্পিত হত্যাকাণ্ড। এই পরিকল্পিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করতেছি আমি। আর তা না হলে সুষ্ঠু বিচার, সুষ্ঠু পর্যবেক্ষণ, সুষ্ঠু অনুসন্ধান, সুষ্ঠুভাবে যদি খোঁজ খবর না নেওয়া হয়, এইখানে আমার অনুসরণ করবো আমি। আমার ছেলের বিচার যদি আমি না পাই, আমার অনুসরণ করবো এই হানিফের কাছে। এই অসভ্য হানিফের লোকজন তাকিয়ে তাকিয়ে আমার মৃত্যু দেখবে। আমি এখানে আমার অনুসরণ করবো। তারা তখন বলবে যে কে, হ্যাঁ, এই শিয়ানের জন্য আমরা অনেক করেছি, তারপর শিয়ানের ভাই। আমি চাই আমার ছেলের মতো যেন আর কারো মৃত্যুবরণ করতে না হয়। এইটাই আমাদের দাবি, শেষ দাবি। ধন্যবাদ।